স্টেজে আমার পরে বসে কথা বলবা, আমি যে স্টেজে বসে তোমাদের সামনে কথা বলি, এটা সাধারণ কোনো স্টেজ নয়, এটা সাধারণ কোনো মজলিস নয়, এটা এমন একটা মজলিস। ইন্নান নাসা লাকুম তাবুন, নিশ্চয়ই হে আমার পয়গম্বর, আমার উম্মতে মুহাম্মাদিয়ার ওলামায়ে কেরাম শুনে নাও, তোমরা হলা জাতির রাহবার। তোমরা যেই মজলিসে বসবা, তোমাদের কাছে হাজার হাজার মানুষ আসবে, লক্ষ লক্ষ মানুষ আসবে, কোটি কোটি মানুষ আসবে কোরআনের আলোচনা শোনার জন্য। ইন্নান নাসা লাকুম তাবুন, সকল মানুষ তোমাদের অনুগামী, পুরুষরা তোমাদের অনুগামী হয়ে যাবে, সকল মহিলারা কোরআনের জন্য তোমাদের অনুসরণ করবে, তোমাদের কাছে আসবে। এই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পুরুষরা তোমাদের কাছে আসবে, মহিলারা পর্দার মাধ্যমে তোমাদের কাছে আসবে। আপনারা আসছেন কিনা বলেন, আসছেন কিনা? এখানে আপনাদেরকে টাকা দিয়া আনা হয় না। আপনারা কেন আসছেন? আসছেন একটাই, উসুলুন নিয়ামি আল ঈমানু বিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এই বান্দা বান্দির জন্য সর্বপ্রথম নিয়ামত হলো ঈমান। কথা ঠিক কিনা বলেন? ঈমানের টানে আল্লাহকে ভালোবাসি, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসি, আল্লাহর কোরআনকে ভালোবাসি, মুহাম্মাদের সুন্নাহকে ভালোবাসি, মুহাম্মাদের যারা প্রতিনিধি ছিল উলামায়ে কেরামকে ভালোবাসি। বিদায়ী আসছি। কেন আসছি? ঈমানটা যাতে করে তাজা থাকে, ঈমানের উপরে কিভাবে অটল থাকা যায়, এই জন্যই তো আমরা আসছি। কথা ঠিক না বেঠিক? এই কথাটাই রাসূল তার পবিত্র জবান মুবারকে বলেন, ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদি ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন। ও আমার উলামায়ে কেরাম, ওয়ারিসরা শুনে নাও, মানুষ তোমাদের কাছে আসবে দ্বীন শিখার জন্য। কথা ঠিক না বেঠিক? আপনারা কেন আসছেন? দ্বীন শিখার জন্য। কেন আসছি? কোরআনের মহব্বতে আসছি, কোরআনের ব্যাখ্যা শোনার জন্য আসছি, কোরআনের আমল জানার জন্য আসছি। কথা ঠিক না বেঠিক? আসলেই কোরআন জানা যায়, না আসলে কোরআন জানা যায় না। কথা ঠিক না বেঠিক? নবী উলামায়ে কেরামদেরকে বলেন, এ ওলা জাতির উলামায়ে কেরাম কর্মদার, তোমরা যে স্টেজে বসবা, এই স্টেজটা হলো এই জাতির সকলের জন্য, তোমাদের কাছে আমানত। ওয়া ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদি ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন। সকল পুরুষরা তোমাদের কাছে আসবে, সকল ঈমানওয়ালারা তোমাদের কাছে আসবে, সকল নবী প্রেমিকরা তোমাদের কাছে আসবে, সকল নারী উম্মতিরা তোমাদের কাছে আসবে, সকল ঈমানদারি নারীরা তোমাদের কাছে পর্দা মেইনটেইন করে আসবে দ্বীন শিখার জন্য। কথা ঠিক না বেঠিক? এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাইদা আতাতুম, যখন তারা তোমাদের কাছে আসবে, ফাস্তাউসু বিহিম খায়রা। ও উম্মতের রাহবার, তোমাদের কাছে আমি এলেম আমানত করে আমানত রেখে গেছি, আল্লাহর কোরআন আর আমার সুন্নাহ তোমাদের কাছে, জাতির কাছে ডিস্ট্রিবিউটর করার জন্য, বন্টন করার জন্য আমানত রেখে গেছি। যারাই তোমাদের কাছে আসবা, তোমরা তাদেরকে সেই কল্যাণ, সেই কোরআন আর সুন্নাহর জ্ঞান তাদেরকে শিক্ষা দিবা। তাইলে বুঝেন, আপনারা আজকে যেখানে বসে আছেন, এটা হলো একটা ক্লাস। কথা ঠিক না বেঠিক? এটা একটা ক্লাস। এই ক্লাস থেকে আপনারা আমার কাছে, আমি অদম থেকে আপনারা শুনবেন, জানবেন, জানার পরে আমল করবেন। কথা ঠিক না বেঠিক? এটার উদ্দেশ্যেই আমাদের আসা। অতএব আমাদের আগে জানতে হবে, আমাদের আগে কি করতে হবে? জানতে হবে। জানা
ইসলামিক আইডিওলজি সম্পর্কে, ইসলামী আদর্শ সম্পর্কে, ইসলামী জ্ঞান সম্পর্কে আগে আমার জ্ঞান অর্জন করতে হবে। কথা ঠিক না বেঠিক? আমি ইসলামী আইডিওলজি সম্পর্কে, আদর্শিকতা সম্পর্কে আমার কিছুই জানা নাই। আমি ফরজ গোসল, গোসলের ফরজ কয়টি জানি না, তাহলে আমি গোসল করলে গোসল হবে? বলেন ভাই। তায়াম্মুম, আমরা সফরে যাই, তায়াম্মুমের ফরজ কয়টা যদি না জানি, আমল কিভাবে করব যদি না জানি, তাহলে ওই আমলের দ্বারা কোনো ফায়দা আসবে না। এই জন্য আগে জানতে হবে। এই জন্য আগে কি করতে হবে? জানতে হবে। এই জানার জন্যই আমি আপনাদের সামনে সূরাতুল লোকমান থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। বলবেন হুজুর, আমাদের এই বয়সে আমরা তো মাদ্রাসায় পড়তে পারবো না, পড়ার বয়স নাই, তাহলে আমরা কিভাবে লোকমান হাকিমের মতো হয়ে যাব? লোকমান হাকিম তো নবী ছিলেন না, আল্লাহর এক খোদা প্রদত্ত, আল্লাহর এক তাকওয়াবান বান্দা ছিলেন। হার কাঁধে আল্লাহকে ভয় করতেন। কথার মধ্যে লোকমান হাকিম আল্লাহকে ভয় করতেন। কথা ঠিক না বেঠিক? দেখার মধ্যে আল্লাহকে ভয় করতেন, শ্রবণের মধ্যে, কান দিয়ে শোনার মধ্যে আল্লাহকে ভয় করতেন, হাত ব্যবহারের ক্ষেত্রে আল্লাহকে ভয় করতেন, সর্ব লাইনে সর্ব জায়গায় প্রত্যেকটা অঙ্গ দিয়া আল্লাহকে ভয় করতেন। কথা ঠিক না বেঠিক? অতএব যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে ভয় থাকবে না, ততক্ষণ পর্যন্ত হাজার ইবাদত করলে আল্লাহর দুয়ারে আমল কবুল হবে না। কথা ঠিক না বেঠিক? আমার দেখার মধ্যে ভয় থাকতে হবে, আমার কথা বলার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, আমার শ্রবণ শোনার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, আমার হাত ব্যবহারের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, আমার পা ব্যবহারের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, আমার মাথা দিয়ে চিন্তা ফিকির করার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। যখন আল্লাহর ভয় আর কাজের মধ্যে অর্জন হয়ে যাবে, তখন আমার এই মুখ দিয়ে যত কথাই আসবে, একটা কথায়ও আল্লাহ নারাজ হবেন না, জনগণও নারাজ হবে না। কথা ঠিক না বেঠিক? আমার এই চোখ দিয়ে আমি যা কিছু দেখবো, আমার এই দেখার মাঝে আল্লাহ খুশি হয়ে যাবেন। আমার এই কান দিয়ে আমি যা কিছু শুনবো, আমার এই শোনার মধ্যে আল্লাহ খুশি হয়ে যাবেন। আমার এই হাত দিয়ে আমি যা কিছু করবো, এই হাতের ব্যবহারে আল্লাহ খুশি হয়ে যাবেন। আমার এই পা দিয়ে আমি যত জায়গায় যাবো, আমার এই পা ব্যবহারে আল্লাহ খুশি হয়ে যাবেন। তাহলে আমার সকল বডির এই 360টা অঙ্গ সব কিছু নির্ভর করে আল্লাহর ভয়ের উপর। কথা ঠিক না বেঠিক? মেরে দোস্ত আহবাব, লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি হার জায়গায় আল্লাহকে ভয় করেছেন। ওই ভয়ের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লোকমানকে দেশ, জাতি, ব্যক্তি, সমাজ, পরিবার চালানোর জন্য সকল ধরনের ইলম দিয়ে দিয়েছি। লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি একজন রাখাল ছিলেন। কি ছিলেন বলুন? হঠাৎ করে খালিদ ইবনে রবিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক লোক লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, খালিদ ইবনে রবিঈ তিনি বলেন, এক লোক দেখতে পাইলেন যে লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি হাজারো মানুষের সামনে কথা বলতেছেন। কে বলল, ভাই আলাস্তা লোকমান, তুমি কি লোকমান নও? কয় হ্যাঁ আমি লোকমান। আলাস্তা আব্দা বানিল নাজ্জার, তুমি কি অমকের গোলাম নয়? কয় হ্যাঁ আমি অমকের গোলাম। তুমি কি গতকালকে আমার সাথে বকরি চড়াওনি? কয় হ্যাঁ আমি তোমার সাথে গতকালকে বকরি চড়াইছি। অথচ আজকে তোমাকে দেখতে পাই হাজারো মানুষের সামনে তুমি ইসলামের বিষয় নিয়ে মানুষকে হাজারো সমস্যার সমাধান করে দিচ্ছ, এটা কিভাবে সম্ভব? লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, কদরুল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে অনার করেছেন, সম্মান করেছেন, মূল্যায়ন করেছেন 3টা আমলের বদৌলতে। কয়টা আমল? বলেন এই আমল দরকার আছে না নাই? আমরা সবাই তো ইমানদার, ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ আমরা সবাই তো ইমানদার। কথা ঠিক না?
ঠিক? ঈমানকে তাজা করতে হলে আমলের প্রয়োজন আছে না নাই? লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার প্রথম নম্বর আমল হলো আদাউল আমানা। আমি আমানত আদায় করে দিতাম। কি আদায় করতাম? আমানত আদায় করতাম। আমানত দুই ধরনের, কয় ধরনের বলেন? আমানত দুই ধরনের। এক ধরনের আমানত হলো মানুষের আমানত, আরেক ধরনের আমানত হলো আল্লাহর দেওয়া আমানত। কথা ঠিক না বেঠিক? মেরে দোস্ত আহবাব, আল্লাহর দেওয়া আমানত মানে কি? অর্থাৎ আল্লাহ বান্দাকে জানিয়ে দেন, এ পর্দার আড়ালের মা শুনে নাও, এখনো তোমার বাড়ি যাওয়ার সময় হয় না, কিছু আমল তুমি নিয়ে যাও, যে আমলের বদৌলতে তোমার লাইফটা সেটেল হয়ে যাবে, দুনিয়াতেও সেটেল, আখিরাতেও সেটেল, এস্টাবলিশ হয়ে যাবে। এক নম্বর আমানত হলো আল্লাহর দেওয়া আমানত। কথা ঠিক না বেঠিক? আল্লাহর দেওয়া আমানত সেটা আবার কি? আল্লাহর দেওয়া আমানত হলো আল্লাহ প্রত্যেক বান্দা আর বান্দিকে বলেন, ও বান্দা, ও বান্দি, আমি তোমার কাছে যেই চোখটা দিয়েছি, এই চোখটা তোমার কাছে আমার পক্ষ থেকে আমানত। এ বান্দা বান্দি, আমি তোমার বডির মধ্যে যেই জবান দিয়েছি, এই জবানটা হলো আমার দেওয়া আমানত। এ আমার বান্দা বান্দি, আমি তোমাকে যেই হাত দিয়েছি, এই হাতটা আমার পক্ষ থেকে তোমার কাছে আমানত। আমি তোমাকে যেই কান দিয়েছি, এই কান আমার পক্ষ থেকে আমানত। কথা ঠিক না বেঠিক? আল্লাহর দেওয়া এই 360টা অঙ্গ, প্রত্যেকটা অঙ্গ আল্লাহর দেওয়া আমার বডিতে আমানত। কথা ঠিক না বেঠিক? এই আমানত যখন, আমার চোখ যখন আল্লাহর নির্দেশ মতো ব্যবহার করব, তখন আল্লাহর আমানত আদায় হয়ে যাবে। আমার কানকে যখন আল্লাহর নির্দেশ মতো ব্যয় করব, তখন আমার কানের আমানত আদায় হয়ে যাবে। আল্লাহর নির্দেশ মতো হাতকে যখন ব্যবহার করব, হাত আল্লাহর দেওয়া আমানত আদায় হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহর দেওয়া যেই মেমোরি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মেধা শক্তি দিয়েছেন, আল্লাহর দেওয়া এই মেধা শক্তিকে আল্লাহর হুকুম মতো ব্যবহার করলে মেধা শক্তির আমানত আদায় হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি যে তোমাকে যেই যৌবন শক্তি দিয়েছি, এই যৌবনটা হলো তোমার কাছে আমানত। এই যৌবনটাকে যখন তুমি ওয়াদা করা দুরুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, লম্বা এক হাদিস, হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো ধরনের ছায়া থাকবে না। ওই কঠিন দিনে, ওই হাসরের ময়দানে আল্লাহ 7 ব্যক্তির জন্য আরশের নিচে রহমতের ছায়া রাখবেন। তার মধ্য থেকে একজন যুবক, ওয়ারাজুলুন যাকারাল্লাহ, এমন যুবক, এই যুবক তার যৌবন বয়সটাকে আল্লাহর নির্দেশ মোতাবেক তার যৌবনকে পরিচালনা করেছে। আল্লাহর ফিকির, আল্লাহর ফিকির, আল্লাহর দেওয়া যৌবনকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, কোরআনের রাস্তায় ব্যয় করেছে, রাসূলের সুন্নাহর রাস্তায় ব্যয় করেছে। চাই সেটা ব্যক্তি জীবন হোক, চাই সেটা পারিবারিক জীবন হোক, চাই সেটা সামাজিক জীবন হোক, চাই সেটা রাষ্ট্রীয় জীবন হোক, চাই সেটা আন্তর্জাতিক জীবন হোক, যেই যুবকই তার যৌবনটাকে আল্লাহর দেওয়া আমানতকে আল্লাহর হুকুম মতো পরিচালনা করবে, এবং শুধু তাই নয়, চোখ দিয়ে অশ্রু ফেলে বলবে, আল্লাহ, তোমার দেওয়া আমানত যৌবনটাকে তোমার রাস্তায় গভীর রজনীতে ব্যয় করতেছি, দিনের পর দিন প্রতিটা সেকেন্ড তোমার রাস্তায় ব্যয় করতেছি। যখন এই যুবক তার যৌবনটাকে এই রাস্তায় ব্যয় করবে, আল্লাহ ওই যুবককে কঠিন সেই হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে তাকে স্থান দিয়ে দিবে। হুসনে सूरत चंद रोजा कर बना हो जाएगा, हुस्न सूरत चंद रोजा कर बना हो जाएगा, इसलिए तेरा नाज है ओ खाक में मिल जाएगा। ए যুবক ভাই, এ যুবক বোন, পর্দার আড়ালের মা, এ বিত্ত বাবারা শুনে নাও, আল্লাহর এক আশিক বলেন, হুসনে सूरत चंद रोजा कर बना हो जाएगा। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেই সুন্দর বডি আছে, এই বডিটা একদিন মাটির সাথে বিলীন হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? থাকবে? বলেন না, থাকবে? হুসনে सूरत चंद रोजा
फिर बना हो जाएगा जिसमें तेरा नाज है वो खाक में मिल जाएगा उसने